ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। জাতীয় চিড়িয়াখানায় আকর্ষণ হয়ে উঠেছে ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা থেকে শুরু করে নব থিয়েটার, সামরিক জাদুঘর কিংবা জিয়া উদ্যান, সবখানেই ছিল শিশুদের কোলাহল, তরুণদের আড্ডা আর পরিবারের হাসিমুখ। সব মিলিয়ে নগর জীবনে এ যেন এক প্রাণবন্ত উৎসবের চিত্র। কেবল জাতীয় চিড়িয়াখানা নয়, দেশ ছাপিয়ে আন্তর্জাতিক তারকা এখন গোলাপি রঙের আলোচিত এই মহিষ। ভাইরাল এই ট্রাম্পের কারণেই এবার চিড়িয়াখানা দর্শনার্থীদের সবচেয়ে প্রিয় গন্তব্য। কালকে দেখলাম যে চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প চলে আসছে, এর জন্য আমরা চলে আসছি যে ডোনাল্ড ট্রাম্প দেখে আসি। ঢাকাতে তো এত বড় জায়গা সাধারণত দেখা যায় না, আর বাচ্চারা আসলে তো এখানে অনেক আনন্দ পায়। ফেসবুকের মধ্যে ওই যে ডোনাল্ড ট্রাম্প এটার ছবি দেখছে এটা কোন জায়গাতে, আমি বলছি যে এটা চিড়িয়াখানার ভিতরে আছে। ইতিহাস প্রিয় নগরবাসীর অনেকের গন্তব্য মুঘল স্থাপত্য লালবাগ কেল্লা। প্রায় 4 শতক আগে নির্মিত এই ঐতিহাসিক নিদর্শন এখন গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র। ঈদের ছুটিতে যাদের স্বপ্ন বাড়ি যায়নি, তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে স্বস্তির শ্বাস নিতে ছুটে আসেন এই সবুজ চত্বরে। নগর জীবনের ব্যস্ততা ভুলে খোলা আকাশের নিচে কিছুটা সময় কাটানোর সুযোগ যেন ঈদের আনন্দকে পূর্ণতা দিয়েছে। এবার আমার ছেলে আর মেয়ে বায়না ধরছে যে লালবাগের কেল্লায় আসবে, তা ওদেরকে নিয়ে ঘুরতে আসলাম। খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। এইসব জায়গাগুলো আসলে ওরা একটু এগুলা প্রকৃতির সম্পর্কে বিভিন্ন জিনিস দেখতে পারে, জানতে পারে। আমার এখানে এসে অনেক ভালো লাগছে, আমি বাচ্চাদের সাথে খেলেছি। অনেক খোলামেলা জায়গা, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটি। প্রতিবার সবাই ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করি, তারপর এনজয় করি, এইভাবে ফ্যামিলির সাথে কাটানো হয়। এটা এবারও খুব ভালো লাগতেছে, আমরা সবাই মিলে ঘুরতে আসছি। আমরা ভেবেছিলাম সবাই মেবি গ্রামে চলে গিয়েছে, কিন্তু দেখলাম না, বেশিরভাগ মানুষ এই লালবাগ কেল্লায় চলে আসছে। এদিকে সংসদ ভবন এলাকা, জিয়া উদ্যান, নব থিয়েটার ও সামরিক জাদুঘরেও উপচে পড়া ভিড়। ঘুরতে বের হওয়া মানুষদের মধ্যে সবচেয়ে বেশি খুশি দেখা গেছে শিশুদের। মা, বাবা, ভাই, বোন, আমি, তারপর আব্বু, তারপরে হলো মামা। এই জায়গায় অনেক বেশি সুন্দর লাগছে, এই যে বাবা ফুল কিনে দিয়েছে, আরো বেশি ভালো লাগছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতেও ছিল ভিন্ন আয়োজন। কিছু সময়ের জন্য হলেও ছোটবেলায় ফিরে যাওয়ার অনুভূতি পান রাজধানীবাসী। আর শিশু মেলার বিভিন্ন রাইডে শিশুদের ছিল বাঁধ ভাঙা আনন্দ। আমার খুব ভালো লাগছে। ভূতের বাড়ি, ট্রেন আর বাড়ি চড়াইছে, গাড়ি চড়াইছে। একই চিত্র ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সন্ধ্যা নামার পর গল্প, আড্ডা আর গলা ছেড়ে গান গেয়ে উৎসবের আমেজে ডুবে যান বিভিন্ন বয়সী মানুষ। তাই রাত বাড়লেও আনন্দের রেশ যেন কাটতে চায় না। নতুন পোশাক আর নানা পদের খাবারের পাশাপাশি এমন উন্মুক্ত পরিবেশে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বসে কিছুক্ষণ সময় কাটানোর মানেও ঈদ। দিনভর রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে নগর জীবন মানুষের সম্পর্কের মাঝে যে অদৃশ্য দেয়াল তৈরি করেছে, সেই দেয়াল ভেঙে দিয়েছে ঈদের উৎসবের আমেজ। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা।